হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টু কাপল অফিসিয়াল। তো আজকেও আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি। তো এখন ওই 11:30 মতো বাজে। তো আমরা সব নদীতে স্নান করতে যাব, বাট তার আগে আমার একটা পার্সেল এসছে। তো সেটারও ওপেন করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী এসছে না এসছে। তো তোমরা দেখো। এটার বৃহস্পতিবার মানে 19 তারিখ আসার কথা ছিল, কিন্তু আজকেই চলে এসছে। আমি তো জানি এতে কি আছে, বাট তোমরাও দেখো। খুলেছে গাইস। এই যে এটা দেখে তো বুঝতেই পারছো কি হতে পারে এর মধ্যে, বাট তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রঙের 6টা সেট নিয়েছি আমি একটু। তো এই যে রঙের সেটটা নিয়েছি, এতে মোট 6টা কালার আছে। ব্লু আছে, ইয়েলো আছে, রেড আছে, আর হোয়াইট আছে, এটা কি গ্রিন আছে, আর এই বাক্সটা আমার সব থেকে পছন্দ হয়েছে, আর এই যে ব্ল্যাক আছে। এই 6টা সেট নিয়েছি। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বানাচ্ছি, তো তাড়াতাড়ি এই কালারগুলো করব। আর কি করছি সেটা একদম কালার হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই দেখতে থাকো। তো একটু পরে দেখা হচ্ছে। তো গাইস, তখন তারপরে স্নান করতে চলে গেছিলাম নদীতে, ওই জন্য আর ফোনও নিয়ে যাইনি, আর কোনো ভিডিও করিনি। তো এই যে এখন এইগুলো করেছি সারা দুপুর পর। তো যাই হোক, এখন তো বাজে ওই 5টা, 5:30টার মতো বাজেই। আর শিবরাত্রি অলরেডি পড়ে গেছে। তো এখন থেকে আর ঘুমোতেও পারবো না, সারাদিন তো খাইনি, আর এখন থেকে ঘুমোতেও পারবো না। তো চলো এখন রেডি হই। তো রেডি হয়ে ফার্স্টে যাব আমাদের এখানে সামনে একটা প্রজেক্টের ওখানে জল ঢালতে। তো ওখানে কি করি, বাগানটায় গিয়ে কি করি না করি, কতক্ষণ জেগে থাকতে পারি, সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, আমরা এই যে সবাই রেডি। এখন আমরা যাব আমাদের বাড়ির সামনে যে প্রজেক্টটা আছে ওখানে জল ঢালতে। তো বিকাল থেকে রেডি হচ্ছে, একটু লেটই হয়ে গেল। ওখান থেকে এসে আবার বাগানটা যাব। তো ওখানেই সারা রাত থাকার প্ল্যানিং আছে। তো কতটা কি হয় সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা দেখো যে এইসব নিয়েছি জল ঢালার জন্য। এই যে এই সুন্দরী ম্যাডাম, আর এই যে ইনি। তা আমরা সবাই রেডি, চলো এখন যাওয়া যাক। তো এই যে এখন আমি টোটোতে উঠে পড়েছি। তো আমি ছর্দি, আমার বোন আর মা যাচ্ছে এখন বাগানটা জল ঢালবো বলে। আর আমরা তো প্রজেক্টের কাছে গিয়েছিলাম, বাট আমরা যখন রাস্তায় ছিলাম তখনই দেখছি যে বামুন ঠাকুর চলে এসেছিলো আমাদের, মানে সামনে যে মন্দিরটা আছে ওখানে জল ফল ঢালা হবে। ওই জন্য আর প্রজেক্টে জল ঢালা হয় না, আবার ব্যাক করে আমাদের বাড়ির সামনে ওখানে চলে এলাম। তো এই যে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর প্রচণ্ড লাইন হয়েছে এবছরে, মানে অন্য বছরের তুলনায় এবছরে প্রচুর লাইন। তো এই যে আমরা এখানে ভিডিও করছি, বাট তার 1 ঘন্টা আগে থেকে আমরা লাইন দিয়ে আছি, মানে অনেক দূর থেকে লাইন দিয়ে আসছি। আর আজকে এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার রেডি হতে হতে একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য আর প্রজেক্টে জল ঢালা হয় না। আর এই যে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখছো। এখানে আবার নতুন করে কাজ হচ্ছে।
তো ওখানে জল ফল ঢেলে আমরা গিয়েছিলাম অন্য একটা জায়গা, যেখানে মানে শিবরাত্রির জন্য পুজো টুজো হচ্ছিলো, অনেক বড় বড় অনুষ্ঠান হচ্ছিলো। সেইখানে এই যে ওখানে অর্কেস্ট্রা হচ্ছে, আর ওই যে ওখানে ঠাকুর উঠেছে। তো ওখানে গিয়েছিলাম আমরা প্রায় ওই 12টার দিক করে, ওখানে বসছিলাম, তো ওই জন্য ওখানেও গিয়েছিলাম। আর এই যে সবাই ডান্স ফান্স করছে, আমরা তো ওখানে গিয়ে বিশাল এনজয় করেছি। ইচ্ছে ছিল ওখানে সারা রাত থাকার, বাট ওখানে সারা রাত থাকা হয় না। আর এই যে যেহেতু ঠান্ডা ছিল রাত্রিবেলা, ওই জন্য দুজনেই চাদর নিয়ে গিয়েছিলাম। তো জল ফল ঢেলে আর চাদর ফাদর মুড়ি দিয়ে দিয়েছি। তো এই যে এখানে তো প্রচণ্ড ভিড় হয়েছে, আর এখানে আমাদের সঙ্গে অনেক সবাই ছিল, তো ওই জন্য বেশ মজাই লাগছিল। তো ওখানে এত ভালো ভালো গান হচ্ছিল, ওই জন্য নিজেদেরকে কন্ট্রোলই করতে পারিনি। লাস্টে আমরা চলে গেলাম ডান্স করতে। এই যে আমি আর চদ্দি ডান্স করছি, মানে আমরা দুজন থাকলে আর সেইভাবে কাউকে লাগে না, আমরা দুজনেই কাফি আছি যাকে বলে আর কি। এই যে এখন ডান্স করছি, তো কী গানে ডান্স করছি সেটাও কিন্তু বুঝতে পারলে কমেন্ট করো। আর এখানে কপিরাইট আসার জন্য গানটা তো আমি দিতে পারছি না। তো ওখানে যেহেতু আমরা মানে দুজন ছিলাম, তো চারপাশের অনেক সবাই তাকে দেখছিলো, তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা একটু এনজয় করতে ভালোবাসি। তোমরা আমার ব্লগ থেকে বুঝতেই পারো যে আমরা একসঙ্গে থাকলে প্রচুর আনন্দ করি। তো এই যে ডান্স ফান্স করে আমরা এখন চলে এসেছি উলুবেড়িয়ার কাছে, ওই স্টেশন মোড়ের ওইখানটাতে। তো আমরা এখানে এই যে দাঁড়িয়ে একটু চা পা খাচ্ছিলাম, আর তখন তো প্রায় 4টার মতো বেজে গিয়েছিল ভোর। আর এই যে তখন আমরা সবাই একসঙ্গে ছিলাম, আমরা পুরো 9 জনের মতো ছিলাম, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আড্ডা দিচ্ছিলাম। তো ঘরে যাইনি, কারণ ঘরে গেলেই তো মানে ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার। আর যেহেতু আমরা অনেকটা দূরে গিয়েছিলাম ওই নিমদিঘির পরে, মানে তো ওই জন্য গাড়িতে করে যাওয়ায় পুরো আমাদের চুল সাজ পুরো তো একদম সেই হয়ে গেছে, মানে চুল ফুল ঘেটে সেই অবস্থা। তো এই যে তো এবার এখান থেকে আমরা বাগানটাতে আবার যাওয়ার ইচ্ছে আছে, মানে ওখানটায় যেখানে জল ঢাললাম ওখানে যাব। তো আরও কিছুক্ষণ বাইরে থাকার ইচ্ছে আছে, তো দেখা যাক কী হয়। তো এই যে সবটাই তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস এখন বাড়ি চলে এসেছি, আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো বিশাল ঠান্ডা লেগে গেছে, কারণ অনেক ঘুরেছি। তো যাই হোক, মানে ফার্স্ট থেকেই তো অনেক প্রবলেম হচ্ছে। ফার্স্ট প্রজেক্টে যাওয়ার কথা ছিল, বাট আমরা যখন গিয়েছিলাম সেখানে বামুন ঠাকুর চলে এসেছিলো ওখান থেকে, তো ওই জন্য আমাদের বাড়ির সামনে একটা মন্দিরের ওখানে জল ঢেলে, তো ওখান থেকে আবার আমরা বাগানটার ওখানে জল ঢেলেছিলাম। এখান থেকে গিয়েছিলাম 9টার সময়, আর সেখানে জল ঢেলেছিলাম প্রায় 11টা তো বেজে গিয়েছিল। তো জল ফল ঢেলে তারপরে আরও অন্য জায়গায় সব ঘুরেছি। তো ঘুরে ঘাড়েই এখন ওই 4:45টার মতো বাজে, এখন বাড়ি এসেছি। তো শিবরাত্রি কাটবে তো সেই কাল না, আজকে সন্ধে 5টা কততে আমার ঠিক মনে নেই। তবে যাই হোক, এই যে এখনো পর্যন্ত জেগে আছি, আর পুরো সেই সন্ধে পর্যন্ত জেগে থাকতে হবে। জানি না কতটা কি পারবো, সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। তো এইটুকুই, চলো আবার সকাল দেখা হচ্ছে। তো এই যে এখন প্রায় বাজে 7টা, আর আমি এখন বসে বসে মুভি দেখছি। আমার প্রায় 2টো মুভি অলরেডি দেখা হয়ে গেছে, মানে ওর সবাই ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আমি একা বসে বসে মুভি দেখছি। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, বাট তাও ঘুমাইনি। আর এই যে এখন তারপরের দিন সন্ধেবেলায় ঘুম থেকে উঠে এখন ভাত খাচ্ছি, যেহেতু নিরামিষ খেতে হয় ওই জন্য ভাত, আলু সিদ্ধ আর ডাল ছিল আর কি। তো আমি আর ওই দিনকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, আমি একদম সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পরে, মানে যখন শিবরাত্রি কেটে গেছিলো তারপরে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে খাওয়ার সময় ভিডিওটা করছি। তো গাইস, এই যে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো এখন তো বাজে 8:30টার মতো, আর শিবরাত্রি মানে কেটে গেছে ওই 5:30টার দিক করে। তো আজকে সারাদিন সেইভাবে আর ভিডিও করতে পারিনি, কারণ মানে পুরো কালকে সারা রাত জেগে, তারপরে আজকেও পুরো সারাক্ষণ জেগে বিশাল টায়ার্ড হয়ে গেছিলাম। আর ফোনেও চার্জ ছিল না, মানে ইচ্ছাই করেনি চার্জ দিতে। তো যখন কেটে গেছিলো তারপরে ঘুমিয়েও পড়েছিলাম। তো তারপরে একদম ঘুম থেকে উঠে যখন খাচ্ছিলাম তখনই একটু ভিডিও করেছিলাম। তো সেরকম কোনো ভিডিও নেই,
বাট যতটুকু আছে আর কি, কারণ আমাদের যেরকম প্ল্যানিং ছিল সেরকমভাবে কিছুই হয় না, সব কিছুতে খালি প্রবলেম হয়ে যাচ্ছিলো, লেট হয়ে যাচ্ছিলো, ওই জন্য আর সেভাবে ভিডিও করিনি। তো এই বছরেই মানে আগের বছরও পুরো রাত্রিটা জেগেছিলাম, বাট এবছরে পুরো রাত্রি সকাল পুরো পুরো সব সময় জেগেছিলাম, ওই মাঝে একটু ঝিমাচ্ছিলাম আর কি, যাই হোক, বাট ঘুমাইনি। একদম কেটে যাওয়ার পরে বিকেলবেলা ওই যে ঘুমিয়েছি, এখনও মোটামুটি ছুলেই ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা। তো কালকে সারা জেগে ঘুরে তো শরীর অবস্থা পুরো সেই একদম খারাপ। যাই হোক, তো এই যে ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই।